রোজার দ্বিতীয় দিনের পুরোটা দিন জুড়ে আমি কি করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা। শুরুতেই ঘুম থেকে উঠে আমি আমার অগোছালো রুমটাকে একটু গুছিয়ে নিলাম। এটা মেনলি আমার এক রুমের একটা বাসা, যেখানে আমি আর আমার হাজব্যান্ড থাকি, যেটার খুব প্রিয় একটা কর্নার, মানে বলা যায় আমার রুমের ফেভারিট একটা কর্নার হলো এইটা, যেটা আমার হাজব্যান্ড ডেকোরেট করে দিছে। এই কর্নারটা ফেভারিট হওয়ার একটাই কারণ এখানে আমার পছন্দের কিছু বই আছে এর জন্য। আর এদিকে আমি আমার চুড়িগুলোকে একটু রোদ পোহাচ্ছিলাম। যারা যারা এরকম চুড়ি অর্ডার করতে চান তারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনের সাইজে চুড়িগুলোকে কাস্টমাইজও করে নিতে পারেন। এই দ্রুত পেজে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হলো। তো এইদিকে আমি আমার চুড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু রোদ পোহাচ্ছিলাম। আসলে চুড়ি যত্নের উপরেই আমার কাছে মনে হয় যে কোনো জিনিসকে খুব বেশি যদি আমি যত্ন করি সেই জিনিসটা খুব ভালো থাকবে এরকম। তো এদিকে আমি আমার মেকআপ ব্রাশগুলোকে একটু ধুয়ে দিছিলাম, আর এদিকে ব্যালকনিতে আমি শুকাতে দিয়েছি আমার মেকআপ ব্রাশ আর চুড়িগুলোকে, যেটা আমি দেখছিলাম আমার খুব ভালো লাগছিল। তো এদিকে আমি একটু বাইরের ব্যালকনিতেও আসলাম। এদিকে আমার কিছু ফুল গাছ আছে যেগুলোকে আমি দেখছিলাম যে মাটি শুকিয়ে গেছে, মানে পানি দেওয়া হয় নাই। তো এদিকে এসে আমি একটু বোতলে করে পানি নিয়ে গাছগুলোকে একটু ভিজিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওদের যত্ন নিলে হয়তো বা গাছগুলো ভালো থাকবে। মানে কয়েকটা গাছ মারা গেছে, কারণ আমাদের টবের নিচে ছিদ্র ছিল না, এর জন্য গাছগুলো পচে গেছে নিচের গোড়াটা। আর এদিকে দেখলাম যে আমার মরিচ গাছে কয়েকটা মরিচ আসছে, এগুলো এখন আমার খাওয়া হয় না, আমি পেরে নিয়ে আসছি। তো এইদিকে বিকালবেলা রুমে বসেছিলাম, তো আমার জামাই বললো যে চলো আমরা যাই, যে টুথফল পেরে নিয়ে আসি। তো এই ফলগুলোর আসলে নাম কি আমি আসলে জানি না, আমার জামাই বলছে টুথফল, তাই আমি টুথফলই বললাম। তো এদিকে যাওয়ার পরে আমরা অনেকগুলো ফল পারলাম। গাছটা অনেক বড় ছিল, মানে আমাদের দেখা দেখি আরো অনেকে এসে এখানে পারা শুরু করছে। ফলগুলোকে আমি রুমে নিয়ে আসার পরে পানিতে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে আমরা এটা ইফতারের সময় খেতে পারি। আর ফলগুলো খেতে খুবই বেশি মজা, পাকাগুলো হলো গিয়ে মিষ্টি মিষ্টি লাগে। তো এদিকে বলতে না বলতে আমাদের ইফতারও চলে আসে। ইফতার নিয়ে বসে পড়ছি আমি আর আমার জামাই। তো এদিকে আমাদের ইফতার মেনু ছিল বিরিয়ানি। আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি বাসা থেকে বিরিয়ানি নিয়ে আসছি খাওয়ার জন্য। তো এই বিরিয়ানি দিয়ে আমরা ইফতার করলাম। আর এদিকে আমার জামাই বলতেছে ও ঘি খাবে, ওই জন্য আমি ঘিও খুলে ফেললাম। তো এই তো আমরা সুন্দর মতো আমাদের ইফতার নিয়ে বসে পড়লাম। আজান দেওয়ার পরে আমরা আমাদের ইফতারটা খুব মজা করে খাইছি। খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে রাতে তারাবি পড়তে গেলাম। তারাবি শেষ করার পর রুমে আসার পরে আইসক্রিম খেলাম আর কফি খেলাম, আর বরাবরের মতোই কফিটা খুব বেশি মজা ছিল। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।